চকুর হওয়ার বাড়াইটাইনি মাতো না, চকুর হওয়ার বাড়াইটাইনি মাতো না, চোখে দেখি দেখি জমিন থেকে মরতাইনি মাতো না। যদি চকুর হওয়ার বাড়াইটা চাও একটা ঔষধ আমি হইয়া যাইয়া আল্লাহ রসুলে আপনার হজরত আলীরে আপনার নবীজে বয়ান করলা বলে হজরত আলী খেয়াল করিও ন, যদি কোনো মানুষে আমার উম্মতর বেটা কিংবা বেটি হজরত আলী মাই কিংবা বাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাই, হজরত আলী মাই বাজির মুখে দিয়ে মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বেড়ায় জোরে হো না সুবহানাল্লাহ। এক মাত। দ্বিতীয় মাত নবীজা কইলা হজরত আলী আর একটা কথা শুনিয়া যাও, আমার উম্মতর বেটা কিংবা বেটি মাই বাজির মুখে দিয়ে মায়ার নজরে যত চাইবা, এক নম্বরে চকুর হওয়ার বাড়ব, আর দুই নম্বরে হজরত আলী চাইটার সময় জবার চকুর ফাত্তা মারবা, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সব জোরে হো সুবহানাল্লাহ। এই বছরে মনে হয় আপনার 4,70,000 না 4,60,000 টাকা লাগে একবার হজ করতে। কিন্তু নবীজ কইতেন মাইবাজির মুখে দিয়ে চাইতে আপনার এক নম্বরে মাইবাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ব, আর দুই নম্বরে কইছেন চাইতে সময় জবার চকুর ফাত্তা মারবায় এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সোয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ওলা মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইতায়, মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে আপনি মসজিদ হইয়া বই রইছ, বইয়া আপনার মনে মনে দূরে সরে পড়ো আর মসজিদের ওয়ালে দিয়ে চাও, আর ওখান মনে মনে হোক এখান তো তুল্লার একটা অঙ্গ ইয়া থাকলো মসজিদ, জন্নতর টুময় থাকলো মসজিদ। ও মসজিদে তো কিয়ামত দিন আমরা ভিতরে হারাইয়া তুল্লাত আল্লাহর ঘরের লগে লইয়া জন্ট লাগতো, ওখান মনে মনে হোক আর মসজিদের ওয়ালে দিয়ে তুমি চাও, চকুর হওয়ার বাড়বো জোরে হো সুবহানাল্লাহ। আমরা তো মসজিদ হওয়ার বাদে খালি উড়া দাঁড়া লম্বা কুতবা ইমামে শুরু করলে একদলে বহুন, আর আরেক দলে আপনার কেরাত লম্বা শুরু করে দিলে খর থাকি আপনার ইমাম সাহেবরে আপনার খর থাকি সিগনাল দেন, ইলা কিছু মসজিদও শোনা যায় না মাতো না, অর্থাৎ ইমাম সাহেব রুকুত যাওয়ার বরদাস্ত করতাম পারি আমি। কিন্তু বুজুর্গ হনার বায়ু হন সাহাবায়ে কেরাম হলে মসজিদ হইয়া আপনার সময় বেশি লাগাইছেন হোক সুবহানাল্লাহ। মাত আপনার আর বুঝাননি। এক নম্বরে চকুর হওয়ার বাড়ায় খারবা চাইলে মা বাবার মুখে দিয়া, আর দুই নম্বরে আপনার মসজিদে দিয়ে চাইলে চকুর হওয়ার বাড়ায়, তিন নম্বরে মাদ্রাসা বা মায়ার নজরে চাইলে মাদ্রাসা নবীদের ঘর নানি, মাদ্রাসার বাংলা মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ে, 4 নম্বরে বুজুর্গ হনার বায়ু হল যারা কোরআন শরীফ তিলাওয়াত জানো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তো তিলাওয়াত করবা, আর যারা কোরআন শরীফ তিলাওয়াত জানোই না সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে ও ভাই এক কোরআন খতম সওয়াব জোরে হো না সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال
قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবে বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মদিনা নবীজির রওজা মদিনা সেই নবীর নাই রে তুলনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবার নবীজির লগে মায়া আসেনি দিল বরিয়া মোহাম্মতর সহিত বড় করে বড় কোয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মতর সহিত বড় করিয়া দিল বড় করে বড় কোয়া দিল খুলিয়া মদিনার দুরূদ শরীফ বেদ কোয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিও আমাদের মরণে দেখিমু আমরা নয়নে সাল্লাল্লাহু মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির রওজা মদিনা সবে হোক নবীজির রওজা মদিনা সেই নবীর নাই রে তুলনা সাল্লাল্লাহু মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা সবে নবীজি দেখতাম নি মতর সময় সবে নবীজি হইতাম নি দিল বরিয়া মোহাম্মতের সহিত পড়িও আসিও আমাদের মরণে আসিও আমাদের মরণে দেখিমু আমরা নয়নে সাল্লাল্লাহু মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah muhabbat ash-shidil kuliya la ilaha illallah la ilaha illallah la
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাই হল, পর্দার আড়ালে তাকনেওয়ালি মা বোন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখ লাখ শুকরিয়া। বাউয়ারঘাট জামে মসজিদের কেন্দ্র হরিয়া হুনারাম দিনী মাহফিলের আয়োজন করছেন। নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম হলরে দাওয়াত দিছেন। একজনকে এক সময় নির্দিষ্ট করিয়া দিছেন। আমারও আপনার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিয়া নিয়াম আপনারা খেদমত হাজির করছেন। এখন সভাপতি সাহেব হুকুম করছেন 2-4 মাস আপনার খান পর্যন্ত পৌঁছাইবার লাগি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিয়া যত খান তৌফিক দিন আপনার খান পর্যন্ত পৌঁছাইবার লাগি চেষ্টা করব ইনশাআল্লাহ। মহফিল যতবিল আলোচনা হইব আমরা সব জমিয়া বইতাম, এবার নিয়ত করি হোক ইনশাআল্লাহ। মুসলমানের কাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া। নবীজি একদিন এক কাজের মধ্যে আপনার ফরিয়া ইনশাআল্লাহ খুঁজলা না, আল্লাহ তাকি ওহিয়া আপনার বন্ধ কিছু হোক। এর লাগে আমরা মুসলমানের কাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া। মাত বুঝা জাননি ভাই, ওয়াজও যাইতায়নি ইনশাআল্লাহ, তফসিরও যাইতায়নি ইনশাআল্লাহ। আপনার এটা তফসির হয়নি মাতো না, তফসিরও যাইতায়নি বাউরঘাট বাজার মসজিদে বলে ইনশাআল্লাহ। ইজতেমা যাইতায়নি ইনশাআল্লাহ, খানখাত যাইতায়নি ইনশাআল্লাহ। মাত বুঝা গেছে নি? মুসলমানের কাম হইল আপনার আরম্ভতা আপনার ইনশাআল্লাহ হইয়া আপনি আরম্ভ করতে। এখন যদি খেয়ে হয় আপনার গানও যাইতায়নি, কোনো কইতায়নি ইনশাআল্লাহ। এখানে যদি বাঙ্গিয়া কই না তাতে কইবা ভবানী হুজুরে কইয়া গেছেন। মেলাত যাইতায়নি, কিতা কইতায়? হ্যাঁ, এনো আপনার নাউজুবিল্লাহ কইতায়। মাত বুঝা গেছে নি? তো আপনার আমরা হইলাম ইমানদার নবীজির উম্মত। আমরা ইনশাআল্লাহ হইয়া আমরা আরম্ভ করতাম। গরু এগুলো আজ গেলে বলে ভাই দোয়া করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহ গরু এগুলো হইতাম। মাত বুঝা গেছে নি? খাদিম সাহেব আসলাম নমাজ আইসন না মসজিদ বাড়িত নমাজ ভরিয়া যাইতে আপনার বাজারও গরু লোহাত। এদিন ইমাম সাহেবে আপনার আসরের আজান দিছেন। 12 গিয়া হইলে আপনার তিমুকাত ইমাম আপনার খাদিম সাহেবে বাস চাইতে আপনার গাড়ি হইলে খাদিম সাহেব আসরের আজান দিলাই না, মসজিদও আইলাই না বিলে দেখলাম যদি এখন মসজিদও যাইতে তো লেট হইব। বাড়িত নমাজ ভরিয়া যাই আর কি বাজারও একটু গরু লোহাত। খানে সামনে তো রমজান মাস আইছে। ও ইমাম সাহেব কইলে আচ্ছা তো কৌকা ইনশাআল্লাহ আল্লাহ লইলে লইব বলে আমার গোয়া বেশিয়া সাত থাকি টেকা লইয়া যাইয়ার আমার সাতর গোয়ার টেকা তোমার ইনশাআল্লাহ। আমি আমার সাত থেকে গোয়া বেশিয়া টেকা লইয়া যাইয়ার গরু লোয়া তার তোমার ইনশাআল্লাহ লইতো নি। বিলকুল আমি কইতাম না। কইলা না খাদিম সাহেব হোক কোয়া মুসলমানের কাম তৈল আপনার ইনশাআল্লাহ হইলে বিলকুল না। বাজারও গিয়া তো চাচা গরু লইছুন, গরু লইয়া যখন টেকা দিতাম ও আপনার পাঞ্জাবির যাব যখন আতারাইছন তখন আপনার পাঞ্জাবির যাব নাই টেকাও নাই। প্যাকেট মাড্ডা এমন নেবার নিছে, টেকাও নিছে, পাঞ্জাবির জেব খাটিয়া নিছে।
এবং যাব আপনার যাব আড়াইয়া খাদিম সাহেব যখন টেকা পাইছেন না ও তান ইমাম সাহেবের কথা এখন মনে হচ্ছে এখন কইন ইনশাআল্লাহ এমন নেবা নিল টেকাও নিল যাব কাটিয়া নিল ইনশাআল্লাহ। খাদিম সাহেব ফজরের আজান দিছন আর ফজরের আজান দিয়া বেজার হইয়া মসজিদ বই রইছন। ইমাম সাহেব কইলা খাদিম সাহেব খবর কিতা বলে ইনশাআল্লাহ গরু লোয়া হইছে না ইনশাআল্লাহ প্যাকেট মাড্ডায় প্যাকেট কাটিয়া টেকাও নিছে আর প্যাকেটও নিছে কি পাঞ্জাবির জেবও নিছে কি ইনশাআল্লাহ বলে এখন আর ইনশাআল্লাহ কইলে হইতো না ইনশাআল্লাহ কইবার সময় হইছ না। এর লাগে আমরা মুসলমানের কাম হইল আপনার ইনশাআল্লাহ হইয়া বুজুর্গ হল আর ভাই হল আমরা এই জমিনও আইছি আমরা খেও জমিনও রইতাম না একদিন আমরা এই দুনিয়ার থেকে যাইমু গিয়া এখানে আমরা সবর একিন বিশ্বাস আছে কিন্তু খে কোন দিন যাইমু এখানে আমরা খেওর জানা নাই। আপনারা জানা আছে নি মাতো না বয়স আমি জিকার করলে আপনারা সিরিয়ালে একজন একজন করে জিকার করলে কার কতখান বয়স হয়েছে আপনারা কইতে পারবা কিন্তু খে কোন দিন মরবা ইকান খেওর জানা আছে নি মত ইকান খেওর জানা নাই। যারা শাদী হয়ে গেছে জিকার করলে কইতে পারবা কত ইংরেজির শাদী হয়েছে কিন্তু মরবা কোন দিন শাদীর এখন আর বারটা সোমবার আসলো না মঙ্গলবার আসলো যারা শাদী হয়েছে জিকার করলে কইতে পারবা না নি পারবা কিন্তু আমরা মরবার বারটা সোমবার থাকবো না মঙ্গলবার থাকবো না শনিবার থাকবো না রবিবার থাকবো এখানে আমরা খেওর জানা আছে এখানে আমরা খেওর জানা নাই। সারা জিন্দগি গিয়ে আমরা খবর রইতাম আল্লাহ রসুলে ফরমাইতরা দুনিয়া মাজরাতুল্লাহ আখিরা নবী যে ফরমাইছেন দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা ইনু আমরা আখিরাতের খেত করতাম আইছি আর খবরের মধ্যে গিয়ে আমরা আরামে ঘুমাইতাম আর জান্নাতের মধ্যে আমরা মজার মজার খানি খাইতাম হোক সুবহানাল্লাহ। কিন্তু খে কোন সময় মর্ম বুজুর্গ হলার বায়ু হল ইকান আমরা খেওর জানা নাই। ও মফিল আমরা অনেক ওর খাফনের খাফর দোকান হইয়া আছে ও মফিল আমরা অনেক ওর খাফনের খাফর দোকান হইয়া আছে। আপনারা খাফন কোন জায়গার থেকে আনেন বারবাট অঞ্চল বারবাট বাজারও আসেনি না টাউন থেকে আনেন মাতুন না আপনারা টাউন থেকে আনেন না আপনারা বারবাট বাজারও আসে বারঘাট বাজারও আসে না নি সোনার ময়না হল সোনার চান্দ হল ও মফিল আমরা অনেকর খাফনের খাফর দোকান হইয়া আসছে অনেকর খেউরর বাস আপনার বাজার বিরো আপনার রেডি হইয়া আসছে। আর কত দিনে রইম আল্লাহ আর কত দিনে রইম আল্লাহ মাটির বানাইল ঘর অসোনার কবুতর আর কত দিনে রইম আল্লাহ মাটির বানাইল ঘর আর কত দিনে রইম আল্লাহ আর কত দিনে রাখবাই আল্লাহ মাটির বানাইল ঘর অসোনার কবুতর আর কত দিনে রইম আল্লাহ মাটির বানাইল ঘর। সোনার ময়না হল সোনার চাঁদ হল আমরা কোন দিন মর্ম মত কেন আমরা জানা নাই আর যেদিন তোমার মার মারা যাইম বুজুর্গ হল আর ভাই হল তিনটা বান দিয়া আল্লাহর হাওলা করি আপনার আমার খবর তুই আইবা চাম এর লাগে নবী যে হজরত ওমরটা ফসলা হজরত ওমর একটা কথা ওমর মনে রাখিও ওমর তিনটা জিনিস থাকে ওমর বাঁচিয়া থাকিও। এক নম্বরে ওমর জবানের হেফাজত করিও ও মুখে মানুষরে ব্যস্ত নিব আর ও মুখে মানুষরে দুজখ নিব। নবী যে হজরত ওমর দে আপনার বয়ান করলেন হজরত ওমর তিন জিনিস থাকি বাঁচিও। এক নম্বরে আপনার জবানের হেফাজত করিও, দুই নম্বরে আপনার চকুর হেফাজত করিও আর তিন নম্বরে হজরত ওমর লজ্জাস্থানের হেফাজত করিও। ও তিন জিনিসের জিম্মা যাইন লই লইবা তিন জিনিস থাকি যাইন বাঁচি যাইবা এন জন্নতর জিম্মাদারাই আমি মোহাম্মদ হোক সুবহানাল্লাহ। এর লাগে এক নম্বরে আমরা জবানের হেফাজত করতাম। আল্লাহ রসুলে ফরমাইছেন আল গাইবাতু আশাদ্দু মিনাজ জিনা।
মানুষের সমালোচনা করা, মানুষের গিবত করা, জিনা করার তাকে আরো বত্তর। মানুষের গিবত করায় জিনা করায় সমান, নিজর আপন বাইর মরা মাংস খাবায় সমান হোক নাউজুবিল্লাহ। মাত বুঝা জাননি? সামনে রমজান মাস আইছে বাবা, হল কুর্স করিও। যদি রোজা ধরিয়া গিবত করো, অন্যর সমালোচনা করো, তোমার রোজা শেষ হয়ে গেছে। সারাদিন তুমি এমনি উপাস রইবা, তোমার রোজা শেষ। এর লাগি আমরা জবানের হেফাজত করতাম, মানুষের গিবত করতাম নাই। আপকু আচ্ছা দুসরে কো বুরা মত সমঝো। নিজে বালা অন্যরে খারাপ মনে করিও না। আল্লাহ ই জানতা হ্যাঁ কোন আচ্ছা হ্যাঁ। আল্লাহ জানতা খে বালা খে বাদ। এর লাগে বুজুর্গ হলার বায়ু হল জবানের হেফাজত করবা। মুখর মাত বারোই গেলে আপনার হামায় না। ও মুখর কারণে তোমার একজন মানুষের তালর বাদ তুলি দিলেইব, আর ও মুখর কারণে আপনার স্যান্ডেলর বাড়িও হইবায় হোক না মাত হাসা না মিশা। এর লাগে আপনার এক নম্বরে আমরা জবানের হেফাজত করতাম। নবীজ কইছেন হযরত ওমর, মুখর মাত বারোই গেলে হামায় না। 2 নম্বরে আতর তীর ছাড়ার বাদে তীর আর গুড়িয়ায় না। মাত বুঝা জাননি? আর 3 নম্বরে গায়ের বান্ধর দুধ আপনার টান মারি বার করার বাদে কোনো ডাক্তর ভিড় আপনার আর 12 কাঠর জমিনও আসননি, যেন গায়ের বান্ধ তাকে টান মারি দুধ বার করি লইছো, আর তাই না বারো অবস্থা হারাইয়া দিলেই তা আসননি। মাতো না বুজুর্গ হলার বায়ু হল। এর লাগে আমরা মাটিতে 1 নম্বরে হিসাবে মাতিতাম। 2 নম্বরে সোনার ময়না হল, সোনার চাঁদ হল, চকুর হেফাজত করতাম। 3 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতাম। বুজুর্গ হলার বায়ু হল নবীজ হজরত উমর দেখছেন, যদি এই 3 জিনিসের জিম্মা যাইন লইলেই বা এই 3 জিনিসটাকে যাইন বাঁচিয়া থাকবা, এন জন্নতর জিম্মাদার আমি মোহাম্মদ হোক সুবহানাল্লাহ। বুজুর্গ হলার বায়ু হল তা জিনিসটাকে বাঁচিয়া থাকবা। সামনে রমজান মাস আইছে, মুখর হেফাজত করবা। বুজুর্গ হলার বায়ু হল রোজা ধরিয়া গিবত করলে, আজিল ফাজিল মাতিলে আপনার রোজা নষ্ট হয়ে যায়। 3 দল মানুষের উপরে আপনার নবীজে বদুয়া দিছেন। নবীজে আপনার মিম্বর বুয়াত ওই সময় আপনার জিবরাইল আমিন আইসন, আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ ধ্বংস, যে মানুষের পবিত্র রমজান মাস পাইল আর আল্লাহ আল্লাহ করিয়া তার গুনারে কাটাইতে পারল না, ও মানুষ আপনার ধ্বংস। নবীজ কইছেন আল্লাহুম্মা আমিন। মাত বুঝা জাননি? আপনারা মাত বুঝতানি? 2 নম্বরে জিবরাইল আমিনে কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ ধ্বংস, যে মানুষে আপনার তার পিতামাতা পাইল, পিতামাতার খেজমত করিয়া জান্নাত ওয়াজিব করতে পারল না, ও মানুষ ধ্বংস। নবীজ কইছেন আল্লাহুম্মা আমিন। মাত আপনারা বুঝতানি? 2 নম্বর কোন দল মানুষের উপরে আপনার? আচ্ছা, গুড়ির বাইন গুড়ি, জাফির বাইন মুড়ি, তেতই বেখা বলল মানুষ বেখা মূল্য। এটা তো কইলা ভূমিকাতে কইতে আছে সামান্য জিকির হরো কোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা জিকির করতে রাজি না? ও বাবা তুমি কেন এটাই রে উঠা উঠি করলে আমি কুদাম মারমো। বউ যদি পেশাবে ধরিলা, বেশি পেশাবে ধরে তোলা এখন বলতে খাই যাইব, আর মিশা মাতিয়া যাওতে বাবা বাদে পেশাব ডাইরে টুইব। এখান মাহফিলে তোর মহফিল, আমি মিথ্যা মিথ্যা মাতি উল্টা উল্টা করলে আমার মিজাজ পড়া হয়। আপনারা বারবার তেতই আসেনি মাতো না? না মনে করে না ইয়ত লাগে মাতো না, তেতই আসেনি বড় করে মাতো না। কিছু ভাতরা মুখা বেটা বাজারও লিয়া গেছে তেতই, ব্যস্ত করি বেটা ঘর আপনার মিঠা তেতই লইতানি, মিঠা তেতই লইতানি, মিঠা তেতই লইতানি, কোন জানিবা তেতই মিঠা নি টেঙ্গা নানি, কিন্তু বেটায় আপনার বেশ ভাল লাগে ঘর মিঠা তেতই লইতানি।
আরেক বেটা কিছু আপনার ভাতরা মুখে আইসাইয়া কইল না চাচা আমার ট্যাঙ্কার খাম দো আমি তোরা ট্যাঙ্কার লাগে ওষুধ হিসাবে নিয়া তুইতাম ও বিছানা কইলে আচ্ছা বাবা নেও হাওতাইয়াও কম নাই মাত বুঝা গেছে নি আমি মিঠা মিঠা মাতি আর উল্টা পাল্টা করলে কুদাম মারি হোক করিমগঞ্জের সভাপতিরে কুদাইয়া লামাইছি স্টেজে থাকি আমার বিচারে ওয়াজ দিয়া দেখি মোবাইল আপনার গেম খেলাইছিল আমি ওয়াজ করিয়া তাই দাঁড়ো বইয়া গেম খেলাইছিল বলছি তুমি না লামলে আমি তো ওয়াজ করিলে যখন চান্দা করতাম ও তোমার দিয়া যাবে তুমি চান্দা করবা এখন স্টেজে থেকে তুমি লামবাই তুমি চান্দা করো গেম খেলাইতা তুমিও সরে খেতে যাও মাত বুঝা গেছে এর লাগে উঠা উঠি করবা না কেন ওয়াজ প্রত্যেক দিন হইতাই না বৎসরে একদিন হয় আর এই মহফিল গান আপনারা বহুত কষ্ট করছেন বহুত আগে আপনারা যোগাযোগ করি আলী মহলরে যোগাযোগ করছেন চান্দা করছেন এর বাদে কত মানুষের কত হলোর মাত উঠছেন মাত খান হাসানা মিশা এর লাগে সামান্য সময় ধৈর্য ধরিব আমার একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে আমি শেষ কর্ম আর জিকির করতে সময় আপনারা দিল কুলিয়া জিকির করবা কোনো আমি জিকির করবার লাগে আপনারা কইছি জিকির করতে আপনারা রাজিও না আপনারা বেমার হওয়ার বাদে আপনারা মৌতর সময় কদিন আমার মৌলানা আবুল কালাম সাহেব হনমারি হইবা ভবানীপুর লই বেটা আও দো আইয়া অমুক কইমা আগু তুমি শুনাও মাত বুঝা জাননি আপনারা অঞ্চলের বহুত মহকিক আলিম হজরত মৌলানা আবুল কালাম সাহেব বিচিন্তা মাদ্রাসার উস্তাদ তাই না আপনারা বেমারের খবর আমার কদিন ফোন করি কইবা আইবিলে আপনি আকুয়া আইয়া আমরা অমুক বাইসা বেমার আপনি আইয়া কলিমা দেখুয়া কলিমা একটু নিজে নিজে পড়া লাগবো না নি মাতো না বেটারে মতোর সময় কলিমা দেবাও বিছানা কইন আমার দোকানের দরজা মাসলাই না হৌ যেন দোকান লইয়া আপনার জমিন আপনার পাগল আসলা এর লাগে মতোর সময় কলিমা মুখে দিয়ার না ফুয়াই আপনার কলিমা দে আমরা তারও বইয়া আপনার কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বিছানা এখন তিনবার আপনার খোয়া হইল বাজার আপনার কলিমা বড় কোয়া ও তিনবার আল্লাহর বান্দা কইন দোকান মাসলায়নি দোকানের দরজা তালা মাসলায়নি হৌ যেন দোকান লইয়া আপনার পাগল আসে এর লাগে মতোর সময়ও হৌ দোকানের কথা মনে এর লাগে মতোর সময় নিজে নিজে কলিমা ফোড়া লাগবো আমি ভবানীপুর থেকে আইয়া আমি সকলের কলিমা দিতাম পারতাম নাই কিমান 2-4 জনের খবর হয়ে আইলাম আমি তো হওয়ার সময় বাড়িতেও থাকতাম নাই কলিমা একটু যাদারি ফোড়া লাগবো না নি এর লাগে ওকে তুলে তুলে আমরা মেহনত করি মোহাম্মতর সহিত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল আপনার 1 নম্বরে নবী যে কার উপরে বদুয়া দিছেন জিবরাইল আমিন আইজের সময় আপনার জিবরাইল আমিন কইছেন ইয়া রাসূলুল্লাহ মানুষ ধ্বংস যে মানুষ পবিত্র রমজান মাস পাইল আল্লাহ আল্লাহ করিয়া তার গুনারে খাটাইতে পারলো না নবী যে কইছেন আল্লাহুম্মা আমিন এর লাগে সামনে রমজান মাস আইছে মার্চর 12 তারিখ থেকে হইলা রোজা হোক সুবহানাল্লাহ রমজান মাস সামনে আবার আপনারা বেজান না খুশি সেদিনে জালিম ঘর এমন বেটামিত রোজা আইছে ইট খাটিতাম না রোজা ধরতাম কইলাম রে ই হারাম দাদা রোজা খাইতো আইতেছে মোদের পবিত্র রমজান রে বিশ্বের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বিশ্বের মুসলমান আইতেছে মোদের পবিত্র রমজান না করিলাম কদর দানি না জানিলাম শান না জানিলাম কদর দানি না জানিলাম শান রে বিশ্বের মুসলমান
আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান, রমজান মাসের ফজিলত, রমজান মাসের ফজিলত আল্লাহ করবেন দান রে বিশ্বের মুসলমান। আইতেছে আইতেছে মোদের পবিত্র রমজান, সুবহানাল্লাহ। এর লাগে শোনার ময়না হল রমজান মাস সামনে আইছে, কয়েকটা আমল আমি আপনারা মতো বয়ান করবো। এখানে মাগরিব বাদ থেকে আপনারা ওয়াজ মন্ত্রা রমজান মাস বেশি বেশি করিয়া এক নম্বরে কলিমার জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রইবনি এক নম্বরে আমরা বেশ বেশ করে জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে আমরা দরুদ শরীফ পড়তাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তিন নম্বরে আমরা বেশ বেশ করে রমজান মাস পড়িতাম আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবে পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি পড়তে পারো না, বেড়া লাগি যায়, তা আস্তাগফিরুল্লাহ পড়ো, ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। মনে রইবনি আল্লাহ আমরা প্রত্যেকের আমলের তৌফিক দেখুয়া সব হোক আল্লাহুম্মা আমিন। সোনার ময়না হল, সোনার চাঁদ হল। 3 নম্বর নবীজের কাছে আপনার জিবরাইল আমিন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষ আপনার ধ্বংস, যে মানুষে তার পিতা মাতা পাইল, গাওয়া ভাষায় হইয়ার মা বাপ পাইল, খেজমত করিয়ার জন্য ওয়াজিব করতে পারল না, ও মানুষ ধ্বংস। নবীজি কইছেন আল্লাহুম্মা আমিন। মাতা আপনারা বুঝতে, আমি আপনার সামনে আয়াতে করিমা পড়েছি। আল্লাহ পাক পরবর্তীকার আলেমে কইতরা জিন্নাত এবং ইনসান দুই জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতর লাগিয়া। এখন আপনি ইবাদত করলাই, 5 ওয়াক্ত আপনার নামাজও ঠিক, রমজান মাসও রোজাও ধরলাই, হজও করলাই, তাজুদের নামাজও করলাই, কিন্তু মান না ফরমানে করলাই। সবাই মাইবাজির মন বেজার হয়ে গেলে নামাজ আল্লাহ গছন না, রোজা আল্লাহ গছন না, জমিন আল্লাহ ছাড়া জমিনে 14 জায়গা থাকলে সবাই বেটাই তোর হঠাৎ দেবাইল নে যেন তোমার তার মাইবাজির ভার মধ্যে সজিদা করো সুবহানাল্লাহ। চকুর ভাবার বাড়াইটাইনি মাতো না, চকুর ভাবার বাড়াইটাইনি মাতো না, চোখে দেখি দেখি জমিন থেকে মরতাইনি মাতো না। যদি চকুর ভাবার বাড়াইতে চাও, একটা ঔষধ আমি হইয়া যাই। আর আল্লাহ রসুলে আপনার হজরত আলীরে আপনার নবীজে বয়ান করলা বলে, হজরত আলী খেয়াল করিও ন, যদি কোনো মানুষে আমার উম্মতর বেটা কিংবা বেটি হজরত আলী মাই কিংবা বাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাই, হজরত আলী মাইবাদের মুখে দিয়ে মায়ার নজরে চাইলে চকুর ভাবার বাড়ায় জোরে হো না সুবহানাল্লাহ। এক মাত। দ্বিতীয় মাত নবীজা কইলা, হজরত আলী আর একটা কথা শুনিয়া যাও, আমার উম্মতের বেটা কিংবা বেটি মাইবাদের মুখে দিয়ে মায়ার নজরে যত চাইবা, 1 নম্বরে চকুর ভাবার বাড়ব, আর 2 নম্বরে হজরত আলী চাইটার সময় জবার চকুর ফাত্তা মারবা, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সব জোরে হো সুবহানাল্লাহ। এই বছরে মনে হয় আপনার 4,70,000 না 4,60,000 টাকা লাগে একবার হজ করতে। কিন্তু নবীজ কইছেন মাইবাজির মুখে দিয়ে চাইতে আপনার 1 নম্বরে মাইবাজির মুখে দিয়ে আপনার মায়ার নজরে চাইলে চকুর হওয়ার বাড়ব, আর 2 নম্বরে কইছেন চাইতে সময় জবার চকুর ফাত্তা মারবাই, এক এক চকুর ফাত্তার বিনিময় এক এক কবুল হজর সোয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ওলা মসজিদে দিয়ে আপনার মায়ার নজরে চাইতায়,
মসজিদে দিয়ে আপনার মায়ান নজরে চাইলে আপনি মসজিদ বই রইছ বইয়ে আপনার মনে মনে দূরে সরে পড়ো আর মসজিদের ওয়ালে দিয়ে চাও আর ওখান মনে মনে হোক এখান তো তুল্লার একটা অঙ্গ ইয়ে থাকলো মসজিদ জন্নতর একটুময় থাকলো মসজিদ ও মসজিদে তো কেমন দিন আমরা ভিতরে হারাইয়া তুল্লাত আল্লাহর ঘরের লগে লিয়ে জন্ট লাগতো ওখান মনে মনে হোক আর মসজিদের ওয়ালে দিয়ে তুমি চাও চকুর হওয়ার বাড়বো জোরে হো সুবহানাল্লাহ। আমরা তো মসজিদ হওয়ার বাদে খালি উড়া দাঁড়া লম্বা কুতবা ইমামে শুরু করলে একদলে বহুন আর আরেক দলে আপনার কেরাত লম্বা শুরু করে দিলে খর থাকি আপনার ইমাম সাহেবরে আপনার খর থাকি সিগনাল দেন ইলা কিছু মসজিদও শোনা যায় না মাতো না অর্থাৎ ইমাম সাহেব রুকুত যাওয়ার বরদাস্ত করতাম পারি আমি কিন্তু বুজুর্গ হনার বায়ু হন সাহাবায়ে কেরাম হলে মসজিদ হইয়া আপনার সময় বেশি লাগাইছেন হোক সুবহানাল্লাহ। মাত আপনার আর বুঝাননি এক নম্বরে চকুর হওয়ার বাড়ে খারবা চাইলে মা বাবার মুখে দিয়া আর 2 নম্বরে আপনার মসজিদে দিয়ে চাইলে চকুর হওয়ার বাড়ে 3 নম্বরে মাদ্রাসা বা মায়ান নজরে চাইলে মাদ্রাসা নবীদের ঘর নানি মাদ্রাসার বায়লা মায়ান নজরে চাইলে চকুর হওয়ার বাড়ে 4 নম্বরে বুজুর্গ হনার বায়ু হল যারা কোরআন শরীফ তিলাওয়াত জানো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তো তিলাওয়াত করবা আর যারা কোরআন শরীফ তিলাওয়াত জানোই না সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 3 বার পড়লে ও ভাই এক কোরআন খতম সওয়াব জোরে হন সুবহানাল্লাহ 6 বার পড়লে 2 কোরআন খতম সওয়াব 3 বার পড়লে 9 কোরআন খতম সওয়াব ও ভাই 12 বার পড়লে আপনার 4 কোরআন খতম সওয়াব জোরে হন সুবহানাল্লাহ আর 15 বার পড়লে 5 কোরআন খতম সওয়াব হোক সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি যারা কোরআন শরীফ তিলাওয়াত জানেন না সূরা ইখলাসে কিন্তু আমরা কুল হুয়াল্লাহ কিন্তু সবাই জানি না নি আমরা আমল করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনি ইয়াসিন পড়াও জানো না হ্যাঁ সূরা আলিফ লাম পড়াও জানো না সূরা রহমান পড়াও জানো না ও আপনার মসজিদে আপনি আইয়া বইছো আর বইয়া কোরআন শরীফ ওখানে আনো আনিয়া ওখানে মেলো আর মেলিয়া ওখানোর হারাবা দিয়ে আপনার হারাবাইলা আপনার ডাইনাতর সাদত আঙ্গুল গোয়াটাও কোরআনের এক অক্ষর বললে 10 নাকি জোরে কো সুবহানাল্লাহ। ও ভাই ও যেন তুমি কোরআন তিলাওয়াত জানো না কোরআন শরীফের পাতা উল্টারা তুমি হারা আঙ্গুল টারায় এক অক্ষরে 10 নাকি ভাই ভাই আর কোরআন শরীফের আয়াতে দিয়ে চাইলে বুজুর্গ হলার ভাই হল ও ভাই চকুর পাওয়ার বাড়ে জোরে কো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমানে কোরআন তিলাওয়াত করি এখন আল্লাহ হয়েছে এখানে বাড়েন তো কোনো বিপদ গেলে বেমার আজারি বাড়েন তো কোরআন শরীফ পাওয়া যায় না আর ফাইনাইতে দেখ ভাই আপনার গানে বেরিয়া নাই একবারে গানে বেরিয়া আপনার 100টা আপনার খালি গানুর ছাটা কোরআন মন লগে মানুষ নাই এর লাগে কেন আমরা মনে রইব নি কোরআন শরীফে চাইলে চকুর হওয়ার বাড়ে আল্লাহ তাআলা আমরারে আমলের তৌফিক দোকা সবে আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হনার ভাই হল আমি ও মাতর মধ্যে আসলাম যে মাইবাদির ভাঁট চলে থাকলো বেস্ট মার ভাঁট চলে বেস্ট আর বা হইলা গিয়ে আপনার ব্যস্ত দরজা আল্লাহ সোনা জমিন 14 জায়গা থাকলে বেটা মানুষ যারা এরার অর্ডার দেব হইল নে যে তুমি যাই তোমার তার মাইবাদির ভাঁড় মধ্যে সজিদা করো আর মাইবাদির খেদমত করলে ও ভাই হায়াত বাড়ে দন বাড়ে হো সুবহানাল্লাহ। শাইরে ফরমান খেদমতে মা দরপি দরকন এখতিয়ার তাসবি আজ মাল দৌলত বেশি আর খেদমতে মা দরপি দরকন শুভে শাম তাসবি আজ হরদ আলমে নেকে নাম সবাই মাইবাদের খেদমত করলে হায়াত বাড়ে দন বাড়ে সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী নবীদের খেদমত আইলাম আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজ কইলা না তোমার মার খেদমত করো 2 নম্বর আবার নবীদের খেদমত আইলাম আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম না নবীজ কইলা ও সাহাবী যাও তোমার মার খেদমত করো কে সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও সবে কো মায়ের দোয়া লও রে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যে কোনে যেতায় যাও জোরে কো সুবহানাল্লাহ। বুজুর্গ হনার ভাই হল
তিন নম্বরে সোনার ময়না হল, সোনার চান্দ হল। তিন নম্বরে অন্ধ সাহাবী আবার নবীদের খেদমত আইলাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যস্ত যাইতাম না নে। নবী কইলা, যাও তোমার মার খেদমত করো, কিছু রাখো। সুবহানাল্লাহ। মারে কান্দাইলে তুমি কানবে কবরে, বলো, মারে কান্দাইলে তুমি কানবে কবরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে, ও বাবারে কান্দাইলে তুমি কানবে হাসরে। সোনার ময়না হল, সোনার চাঁদ হল। অন্ধ সাহাবীর নবীজে 3 নম্বর হইলা, যাও তোমার মার খেদমত করো। 4 নম্বর বার আবার অন্ধ সাহাবী নবীদের খেদমত হইলা, কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিতা করতাম, ব্যস্ত যাইতাম না নে। নবী কইলা, যাও তোমার বাবার খেদমত করো। জোরে কও সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই অন্ধ সাহাবী উঠে কইলা, ইয়া রাসূলুল্লাহ, 3 বার হইলা মাইজুর কথা আর 1 বার হইলা বাবার কথা, কারণ কে? নবী কইলা, ও সাহাবী, মাইজন 3 জায়গার মধ্যে কষ্ট হসন, এর লাগে মার কথা 3 বার কইতে। জোরে কও সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আওয়াজ দিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উঠা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইরে কোন 3 গাঁট কষ্ট দিছি। নবী কইলা, ও সাহাবী, 1 নম্বর মাইদিরেও কষ্ট দিছি, যেই সময় মাইদির গর্ভ আসলাম, মায়ের পেটও আসলাম। ও ভাই 7-8 মাস হয়ে গেছে, ও সমান হাত দিয়ে পাও দিয়ে আপনার পেটে লড়িছি। ও সমান মাইয়া চোখের পানি ফালাইছুন, আর স্বামীরও কইছন, ও স্বামী, আমার মরণর তাই যাই গেছে, মনে হয় আমার তাই যাচ্ছে, আমি মরে যাইতাম গিয়া। আমার বুজুর্গ হল, ভাই হল, ও আমরা মাইরে আমরা 1 নম্বর কষ্ট দিলাম। এর লাগে নবী কইছেন, আয়েশা, আমার উম্মতর যে বেটি গর্বর কষ্ট আপনার বরদাস্ত করিয়া রইব। রাইতে আপনার হুয়া তাজ করতো না, চিল্লাইতো না, আপনার আঙ্গাজ করি আপনার বরদাস্ত করে রয়ে যাইব গিয়া। খালি হরিতা নামায় আমলের মধ্যে লেখবা, স্বামী এবং স্ত্রী খালি আপনার তাজুদর নামাজ হসন, আর খালি রাইতে আপনার নফল ইবাদত করছেন। জোরে কও সুবহানাল্লাহ। রাত্রে যেত নিশা আল্লাহ ডাক সকলকে, রহিম রহমান আল্লাহ ডাকে দিয়াছেন। জোরে কও, রাতের যেত নিশা আল্লাহ ডাক সকলকে, রহিম রহমান আল্লাহ ডাকে দিয়াছেন। জোরে কও সুবহানাল্লাহ। সোনার ময়না কর, সোনার চাঁদ হল। ও নবী কইলা, ও সাহাবী, ও দিছি মাইরে 1 জায়গাত কষ্ট। বলে, ও নবীজি, 2 নম্বর মাইরে কোন কষ্ট দিলাম? লগে লগে নবী কইলা, ও সাহাবী, 2 নম্বর মাইদেরও কষ্ট দিছে ভাই। যাদের মার ঘর থেকে জন্ম লইছে, অনেক মা বই নকল হুরুতার জন্মের সময় মারা যায় না নিসাম। এর লাগে আমার বার ঘটর মা বই নকল ছেলে মেয়ে জন্মের সময় মারা গেলে আগর বিসর গুনাহ মাফ, শহীদি মত। জোরে কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল, ও ভাই 1 ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে, 1 ঘন্টা বাদে মাইজির ফুস হয়েছে। ও তোমার আমার দাদি আপনার ঘর লইছন, উড়ো করিয়া নিয়ে কইলা, ও কই না বেটি, আমার নাতি গোটা মাই তুমি উড়লো। আল্লাহ তোমার ঘর তোমার ঘর মাই কই না বেটি, আল্লাহ এমন সোনার 1 লাল দিছন। আমার বুজুর্গ হলার ভাই হল, যে সময় মাইয়ে তোমার মার মুখে দিয়ে চাইছন, হবাই চাওয়ার লগে লগে সারা জন্মার দুঃখ পানি। জোরে কও না সুবহানাল্লাহ। এর লাগে তো কিতাবের মাঝে লেখছন, যদি মা বই নকলর হুরুতা জন্মর কষ্ট হইতা মনের হইতো, এ হুরুতা হবার বাদে বাবা লাইট মারিয়া বেটিন হয়ে যায় না, নইতা গুমো তুই আমরা হলাই গেলা, নইলে বলে ইয়াল্লা রইল আবার খাম বাড়িব। কিন্তু 1-8টা বেটিনতে আপনার হলাই যায়নি। আগর মা বই নকলর করে তো 15গু 16গু হুরুতা আসলাম, কিন্তু 1-8টা মা বই নকলে গুমো আমরা হলাই গেছিলানি। যদিও এখন যাইতে আপনার অন্য লাইনে যাইতা, কিন্তু হুরুতার ডরে কোনো বেটিনতে হলাই কোনো স্বামী হল গেছেন না।
বুজুর্গ হলার ভাই হল যেমনে তোমার আমার মায়ের মুখে দিয়ে চাইছন, যেমনে মাইকে তোমার আমার মুখে দিয়ে চাইছন, চাওয়ার লগে লগে সবাই সারা জন্ম দুঃখ পানি হয়ে গেছে। জোরে কও সুবহানাল্লাহ। অন্ধ সাহেবে কইলা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর মাইরে কোন কষ্ট দিছি? লগে লগে নবী কইলা ও সাহাবী, পৌষ মাসের শীতের দিন ঠান্ডার মাঝে মুতিছ, পেশাব পায়খানা করছ, ও সময় মায়ে খালি হলেন আব্দুল সাত্তার খানদের, ও সময় মাই ফালমারি ঘুম থেকে উঠিছন, উঠি আপনার ঘুম রেখেছেন, ও টাটা পড্ডার মরণের ঘুম খান থেকে এই সত্রে আমার জাতীয় মতো বড়ি খানদের। ও কথা কইয়া বুজুর্গ হলেন ভাই হল, মাইয়ে তোমার আমার গাইলেই শোন না, ও সময় মাইয়ে তোমার মা তো গালের মধ্যে 2টা হুঙ্গা দেশন, 2টা চুমা দেশন, আর কেছেন বাবা আব্দুল সাত্তার খান দিস না রে, অনু মাই আমি তোমার দ্বারও আছে। ও কথা কইয়া মাইয়ে তোমার আমার গালে 2 চুমা দিয়া ভাই মাই ঘুমাইছন মুতালা বিছনাথ, আর তোমার আমার গম লাগাইছন আপনার ফুকনা বিছনাথ। নবী তো কইলা ও সাহাবী, ও 3 জায়গাত মাইয়া কষ্ট হসন, এর লাগে মার কথা 3 বার কইলাম সুবহানাল্লাহ। বাউয়ার ঘাটর বাইয়াই নহন, যদি হজ করতে করতে কপাল খালা বানাইলাও, আর রোজা ধরতে ধরতে কলেঞ্জা জ্বালাইলাও, অবাই নমাজ করতে করতে কপাল খালা বানাইলাও, আমার বুজুর্গ হলেন ভাই হল, যদি মায়ের মন বেজার করিলাও, আর বাপর মন বেজার করিলাও, বনির মন বেজার করিলাও, বাইন তোর হাড্ডির মাঝে সোনার চাঁদ হল, বনের তোর আপনার বাইন তোর হাড্ডির উপরে আপনার বনের তোর দাবি কও সুবহানাল্লাহ। ও ভাই তুমি পাইছো 5 কেয়ার জমিন, আর বইনটি আপনার কোরআন আপনার 2.5 কেয়ার দিছে, অগুন তুমি বইন আত্মসাৎ করি লইলাই, বইনটি আপনার লালচ দেখাই আপনার দস্তখত লই আপনার বিনামি করলাই। আমার বুজুর্গ হলার ভাই হল, ও যেন তুমি বনের হক মারি লাইছ, 10 বার হজ করিলাম, 100 বার হজ করিলাম, বুজুর্গ হলার ভাই হল, ও ভাই বেশ পাইতাই না, পাইতাই না, বেশ তোর গন্ধ পাইতাই না, হলা মাইদির মন বেজার করি লাইছ, আর বাবার মন বেজার করি লাইছ। বাবা নামাজ পড়তে পড়তে কপাল খানা বানাইলাম, আমার বুজুর্গ হলার ভাই হল, ব্যস্ত হইতা না, পাইতা না, ব্যস্তর গন্ধ হইতা না, এখন আউযুবিল্লাহ। এটা বেমার সমাজও চলেন না, নিমাতো না, বহুত বাইনতে আপনার বনেন তোরে গুম দস্তগত লইয়া আপনার নারী চন্দন পত্রা। সেদিন হলে এক মহিলা মফিল গেছি আপনার মস্তুরাতর তফসিরও হগর থাকি আল্লাহর বন্ধে চকুর ফানে আল্লাহ যারা যারা খান দিলার কইলা বাবানি ভরর হুজুর 14 বছর আগে আমার ভাইয়া কইছে কিতাবটা ডকুমেন্ট বেড়া লাগি গেছে, কইয়া হুজুর আমার দস্তগত নিল, আমি আমার বাবার সত্য সই কি আর ভাই হুজুর, এখন আমার জালিমে কয় হবন তুমি 14 বছর আগে আমার তুমি নাম লাগাই দিলে, এখন আউযুবিল্লাহ। ভাউয়ার গটর বায়ান হল ইয়াদ রাখিও, ও যেন তুমি বনের হক মারলাই, আমার বুজুর্গ হলার ভাই হল, একবার হজ করতে করতে কপাল খালা বানাইলাও, আর নমাজ পড়তে পড়তে শোনাও, হজ করতে করতে আপনার ফকির বনে যাও, আর নমাজ পড়তে পড়তে কপাল খালা বানাইলাও, রোজা ধরতে ধরতে কলিঞ্জা জ্বালাইলাও, ও ভাই তুমি বনের হক রে মাটার করলাই, বনের হক মারলাই, মাইবাদের না ফরমানি করলাই। ইয়াদ রেখো বুজুর্গ হলার ভাই হল, যদি একবার আব্দুল কাদের জিলানি বনে যাও, ব্যস্ত হইতা না, পাইতা না, ব্যস্তর গন্ধ হইতা নাই। ময়না বাক্যা তার যত আল্লাহ আল্লাহ করুক মরতে কেক কইয়া মরে, মাত পূজা জাননি, ময়না বাক্যা যত আল্লাহ আল্লাহ করুক কিন্তু মরতে কইমা করিয়া মরেনি বারবার, তাহলে হোক তার জাতি আসলত কেক কইয়া মরব। এর লাগে বুজুর্গ হলার ভাই হল, বলিন তোর হক মাটার করিও না, আর মাইবাদের না ফরমানে করিও না। বুজুর্গ হলার ভাই হলে যদি একবার আব্দুল কাদের জিলানি বনে যাওগে, আমার বুজুর্গ হলার ভাই হল, আপনার বনের হক মাটার করি লাইছো, আর মায়ের মন বেজার করি লাইছো, বাবার মন বেজার করি লাইছো, বাবা ব্যস্ত হইতা না, পাইতা নাই, ব্যস্তর গন্ধ হইতা নাই। আব্দুল কাদের জিলানি নাম শুনলাইনি, মাতো না, নাম শুনলাইনি। আমার বুজুর্গ হলার ভাই হল, এসার নামাজ পড়িয়া আব্দুল কাদের জিলানী আপনার মসজিদ থাকি আপনার ওয়ানা দেশন, আমার বুজুর্গ হলার ভাই হল, আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গিয়া হয় না আপনার রাস্তার মাঝে আপনার আজা